বিজেপির আইটি সেলে যুব তৃণমূলের এক সক্রিয় কর্মীর নাম থাকায় বিতর্ক শুরু হয়েছে কালিয়াগঞ্জে। 28 নভেম্বর উত্তর দিনাজপুর জেলা বিজেপি কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক আইটি সেলের সদস্যদের নাম প্রকাশিত হয়। কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপির আইটি সেলে মোট 7 জনের নাম রয়েছে। সেই তালিকায় হোয়াটসঅ্যাপ মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর বোসকে। বিজেপির আইটি সেলে নাম থাকায় এদিন ক্ষোভ উগড়ে দিলেন দীপঙ্কর। এ ব্যাপারে শহর তৃণমূল কার্যালয়ে শহর যুব সভাপতি রতন বিশ্বাসকে পাশে বসিয়ে প্রেস মিট করেন দীপঙ্কর বলেন, আগে আমি বিজেপির সক্রিয় কর্মী ছিলাম। দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলেও বিজেপির তরফে কোনো সম্মান মেলেনি। ফলে 2021 সালে শহর যুব তৃণমূলে যোগ দিই আমি। ওয়ার্ডের তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরে নিয়মিত মানুষের পাশে থেকে এনুমারেশন ফর্ম ফিল আপও করেছি। আমাকে না জানিয়ে বিজেপির হোয়াটসঅ্যাপ মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূলের সহ সভাপতি রতন বিশ্বাস বলেন, 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে যুব তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন দীপঙ্কর বোস। দিন দুয়েক আগে সমাজ মাধ্যমে বিজেপি পেজে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের সই করা প্যাডে বিজেপির আইটি সেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়। সেখানে কালিয়াগঞ্জ বিধানসভায় আইটি সেলের হোয়াটসঅ্যাপ মনিটরিং হিসেবে দীপঙ্কর বোসের ফোন নম্বর ও নাম দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য জেলা যুব সভাপতি কৌশিক গুণকে জানানো হয়েছে। বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় বলেন, কোনো কারণবশত ভুল হয়েছে, বিষয়টি নেতৃত্বকে জানানো হয়েছে, নামটি বাদ দিয়ে দেওয়া হবে। 2026-এ ভালো করতে এই সব ভূতদের বাদ করতে হবে। আমার নাম রতন বিশ্বাস, কালিয়াগঞ্জ টাউনের সহ সভাপতি যুব তৃণমূল কংগ্রেস। আমাদের অভিযোগ যে আমার পাশে যে বসে আছে ভাই দীপঙ্কর বোস, এ 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস করে যুব, কিন্তু এর কাছে কোনো রকম পারমিশন বা অনুমতি ছাড়াই একে দেখা যাচ্ছে গত দুদিন আগে তৃণমূলের যে উত্তর দিনাজপুর বিজেপি বলে একটা পেজ আছে, সেখানে উত্তর দিনাজপুর জেলা বিজেপির যে সভাপতি নিমাই কবিরাজ, তার সিল সই সহ প্যাডে এর নাম কালিয়াগঞ্জ বিধানসভা থেকে আইটি সেলে হোয়াটসঅ্যাপ মনিটরিং হিসাবে এর নাম এসেছে। কিন্তু এর কাছে যখন এ আমাকে ফোন করে তৎক্ষণাৎ জানায় যে রতন, আমি তো কোনোদিন বিজেপির সাথে 2021 সালের পরে কোনো সম্পর্ক করিনি, যোগাযোগও করিনি, কিন্তু হঠাৎ করে দেখছি আমার নাম বিজেপির এরকম আইটি সেলের নাম আছে। আর তারা আমাকে বারবার বিভিন্ন রকম ফোন থেকে ফোনও করছে আর বারবার বিজেপি করতে বলছে। তো তার জন্যই আমরা এই খবরটা যখন আমাকে দীপঙ্কর জানায়, আমি তৎক্ষণাৎ আমাদের যে জেলা সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের কৌশিক গুণ আছে তাকে জানালাম, এবং আমাদের শহর সভাপতি মাদার কমিটির সুচিত্রাকে জানালাম, এবং তাদের অনুমতি নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স করছি। হ্যাঁ, 2021 সালের আগে, বিধানসভার আগে ও বিজেপি করত, কিন্তু তারপরে বিজেপির যে হিংস্র রাজনীতি, ধর্মের ভেদাভেদ, এই সমস্ত বিষয়ও বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে জয়েন করে, যুব তৃণমূল কংগ্রেসে। দীপঙ্কর বোস, কি সমস্যা হচ্ছে, কি অভিযোগ তোমার? আমার অভিযোগ হচ্ছে আমাকে না জানিয়ে আমার নাম, আমি যেহেতু তৃণমূল কংগ্রেস করি, তো আমাকে না জানিয়ে আমার নাম ওদের হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে সোশ্যাল মিডিয়ার সেটাতে দেওয়া হয়েছে বিজেপি। তা কেন হবে সেটাই আমার প্রশ্ন। হঠাৎ করে কেন বিজেপি গ্রুপে তোমার নামটা উঠলো? সেটাই তো আমারই প্রশ্ন। তুমি কি কোনো সময় বিজেপির সাথে যুক্ত? আমি এক সময় ছিলাম যুক্ত, কিন্তু ওদের আমি এক দলের জন্য প্রচণ্ডভাবে কাজ করেছি, খেটেছি, তারপরে আমি দলের কোনো সম্মান পাইনি। তো তারপরে আমি আমাদের যুবর রতন আমার বন্ধু হয়, আমি সুজিত দা আমাদের সভাপতি, টাউন সভাপতি, তাদের সাথে কথা বলে আমি যুব তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে আমি তৃণমূলে ভালো মতোই কাজ করছি। ইভেন এই সামনে এসআইআর এর যে ক্যাম্প চলছে আমাদের 9 নম্বর ওয়ার্ডে, সেখানে আমি রতনের সাথে কথা বলে আমি ক্যাম্পেও বসেছি, ক্যাম্পে ফর্ম ফিল আপও করেছি। তোমার নামটা কবে প্রকাশ হয়েছে জানতে পারি? গত 2-3 দিন আগে প্রকাশ হয়েছে। আমি তাদের সাথে তারপর আর যোগাযোগ করিনি। আমি যখনই দেখেছি, আমি নিজেও জানি না, আমি ওদের কোনো যে ফেসবুক পেজ হয় সেটা তো আমি নেই। তো আমি এরকম আমার কাছে খবর আসলো যে এরকম একজন খবর দিল, আমারই এক বন্ধু খবর দিল যে এরকম তোর নাম এসেছে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার হিসাবে। তো আমি সেই সময় রতনকে ফোন করি, রতন সুজিত দাকে জানায়, কৌশিক দাকে জানায়, কৌশিক, তারপর আমি আজকে প্রেস মিট করতে বাধ্য হই যে আমার নাম কেন ওরা ওখানে দেবে, আমি তো তৃণমূল কংগ্রেস করি। দাদা, দেখা যাচ্ছে তৃণমূলের একজন কর্মী, তার নাম বিজেপির আইটি সেলে,
কি বলবেন এটা নিয়ে? তারা প্রেসমিটও করছে যে সে তৃণমূল করে কিন্তু তার নাম বিজেপির আইটি সেলে রাখা হয়েছে, সেটা কেন রাখা হলো তার একটা proof। দেখুন, এটা তো বিধানসভা ভিত্তিক, আমি তো মণ্ডলটাই দেখি। তো যেটা আপনি বলছেন সেটা আজকে আমাদের যে মানে রিপোর্ট বেরিয়েছে সেটা দেখে আমি বুঝতে পারলাম। তো সেটা নিয়ে আমিও উপর লেভেলে কথা বললাম। তো যেটা ওরা বলছে যে এটা কিছু কিছু কারণে তো ভুল হয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে 2021-এ যেরকম ভুল হয়েছিল, যেটা তৃণমূলের অনেক ভূত আমাদের বিজেপির মধ্যে ঢুকে আমাদের বিজেপি সংগঠনকে নষ্ট করেছিল, সেরকম ভূত আমাদের সংগঠনে এখন পর্যন্ত আছে। সেটা আমাদের চিহ্নিত করতে হবে এবং 2026-এর পরে আসা ভালো করতে গেলে এদেরকে বের করতে হবে। তার নাম যে রাখা হয়েছে তাহলে সেটা আপনারা কি সিদ্ধান্ত নেবেন? তার নাম তো আপনাদের আইটি সেলে রয়েছে। না, তাকে তো অবশ্যই তাকে ওইভাবে যেভাবে আছে বা এটা কে বা কারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে বের করার চেষ্টা করব।